চালটা দিয়ে মাছের হাতুড়ি রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গায় কিছু চালটা লইলাম আর কিছু ইলিশ মাছ আর আপনার তেলাপিয়া মাছ ছোট ছোট টুকরা করে লইছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এগুলা দিয়ে এগুলার একটু ভাজি নিয়ে একটু ভাজা হয়ে গেলে এগুলার মধ্যে দিয়ে আমি পরিমাণ মতো লবণটা দিই আর একটু কতক্ষণ ভাজি দিয়ে দিলাম রসুন বাটা। এই জায়গায় একটু রসুন বাটাটা বেশি ভালো হয়, বাটা এবং করে দিলে মজা লাগে খাইতে। দাঁতের তলে হরে গুঁড়া দিলে, কুচি করে দিলে। এরপরে দিলাম মরিচের গুঁড়া, দিলাম হলুদের গুঁড়া। আপনারা চাইলে এই পর্যায়ে দিতেন হারেন, বাটা মরিচ দিতেন হারেন যারা জাল বেশি খান। এরপরে হলুদের গুঁড়া দিই, সামান্য একটু পানি দিয়ে দিছি। মশলাটা ভালো করে কষাও, মশলাটা কষি তেলটা উপরের দিকে চলে এলে দিয়ে আমি জায়গায় চালটাগুলা, এই যে চালটাগুলা ডেগা চালটা তো হবে একটু কষ লাল দেওয়া যায়। দুই রাখছি, এরপরও লাল হয়ে গেছে। এরপরে এগুলার একটু কষাই আইলে দিয়ে মাছগুলা, ইলিশ মাছ আছে, ইলিশ মাছের লেজেরে ছোট ছোট টুকরা করে লইছি আর আপনার তেলাপিয়া মাছ 2 পিসের ছোট টুকরা করে লইলাম। এরপরে এগুলো ভালো করে কষাই নিলাম। ওই যে আপনার মোবাইলের ক্যামেরার মধ্যে একটু সমস্যা, তো এটালাই একবার এক এক রকম কালার হয়ে যায়, বোঝা যায় মনে মরিচে দিই না এরকম লাগে। এরপরে এগুলারে জলের পানিটা দিয়ে দিলাম। এই মিন্দ্রে এগুলো একবারে শুকনা হয়ে যায় বলি। এরপরে এগুলারে ভালো করে আমরা পানিটা শুকানোর জন্য এগুলারে করে নিই, চুলার উপরে জাল দিতে রেখতাম। একবারে যে শুনতে শুকনো হয়ে যাইব, এই শুনতে একটু তলা দিই কতক্ষণ পরে লাড়ে দিতে হইব, নইলে তলায় লাগি যাইব, হোড়া লাগলে গন্ধ করব। এরপরে চুলারে একবারে গ্যাসের চুলারে আস্তে দিই, মিডিয়াম জালের উপরে চুলার উপরে রাখি। এভাবে শুকনো করে নিলে আপনার চালটা দিয়ে মাছের হাতুড়ি রেসিপি রেডি। যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। এইভাবে একবার হইলেও রান্না করে দেখবেন।